তোমরা তো আগের ভিডিওতেই দেখলে আমরা পৌঁছে গেছি কাটরা। তো সেখানে গিয়ে আমরা সিম টিম নেওয়া নিয়েই করলাম। তারপরে বাচ্চারা বায়না করছিল, ওই ব্যাগগুলো কিনে দেওয়া হলো। লাস্টে রাতের ডিনার সেরে খুব তাড়াতাড়ি আমরা শুয়ে পড়লাম, কারণ পরের দিন অনেক ভোরবেলা উঠতে হবে, বেরাতে হবে বৈষ্ণোদেবীতে যাত্রার উদ্দেশ্যে। তো দেখো আমরা ভোরবেলা 4টের সময় উঠে হোটেল থেকে অটো নিয়ে চলে এলাম। এটা হলো পার্সি কাউন্টার। এখানে এসে সবাই মিলে পার্সিগুলো বানিয়ে নিলাম। তারপর বাইরে ঠান্ডা প্রচুর এবং প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তার জন্য বাচ্চাদেরকে টুপি টুপি পরিয়ে সমস্ত কিছু করিয়ে রেডি করিয়ে নিলাম। তারপর ওখান থেকে আবারও অটোতে উঠে গিয়ে মন্দিরের গেটে নামলাম। আর নামার পর ওখান থেকে তোমরা দেখতেই পাবে লাঠি টাঠি সমস্ত কিছু নিয়ে আমরা উঠেছিলাম। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো আমরা কিভাবে উঠলাম, উঠতে কত সময় লাগলো, উঠে নেমে আসতে কতটা সময় লাগলো এবং কি আমাদের অভিজ্ঞতা। সবথেকে বড় কথা কি জানো তো, যাওয়ার আগে এবং যখন আমরা উঠছিলাম শুরু করলাম, তখন তো আর জানতাম না সত্যিই যেটা বলছে 14 কিলোমিটার বা 17 কিলোমিটার রাস্তাটা ঠিক কতটা। প্রচণ্ড এক্সাইটমেন্টের আনন্দ নিয়ে উঠছিলাম, মনে হচ্ছিল যেন এই একদম খুব সামনে, এইমাত্র পৌঁছে যাব। কিন্তু ওঠার পর বুঝতে পেরেছি যে সত্যিই কতটা সামনে আর পৌঁছাতে ঠিক কতটা সময় লাগে। তো এই দেখো এখানে সমস্ত দোকানগুলো ছিল। এখান থেকে যে মায়ের যে পুজো দেবার চুনরি, অনেকে মাকে চুড়ি দেয়, সিঁদুর দেয়, যে যেটা দিতে চায় সেটা এখান থেকে নিয়ে যেতে হয়। আর অনেকে লাঠিটাও এখান থেকে নিয়ে নেয়। তো আমরা এখান থেকে কিছুই নিইনি, আমরা একদম ঢোকার মুখ থেকে গেটের সামনে গিয়ে লাঠিটা নিয়েছিলাম। আর মায়ের পুজোর সমস্ত কিছু আমরা একদম মন্দিরের পাশে যেখানে কাউন্টার আছে ওখান থেকেই নিয়েছিলাম। এত নিচ থেকে আমরা কোনো কিছুই নিয়ে যাইনি, কারণ আমাদের যে ছিলাম আমরা ফ্যামিলি 4টে, আমাদের সঙ্গে বাচ্চা ছিল ছোট ছোট। তো সেই কারণে বাচ্চাদেরকে নিয়ে সমস্ত কিছু নিয়ে খুব 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 সমস্যা। দেখো শুরুতে বাচ্চাগুলো বেশ মনে আনন্দ আর নিয়ে উঠতে শুরু করেছিল। তারপরে কি হলো তোমাদের আমরা বলছি আস্তে আস্তে। দেখো এটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্ট। এখানে ছেলেদেরকে আলাদা করে আর মেয়েদেরকে আলাদা করে চেকিং করা হচ্ছে, তারপর ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এই যে ভেতরে ঢুকে কি মজা, কি আনন্দে লাঠি নিয়ে হাঁটছি জানো, কি একটা বিশাল ব্যাপার। আমার ছেলে তো একদম নাচতে নাচতে যাচ্ছিল, সাথে অন্য বাচ্চাগুলোও। তারপর একটা সময় পরে এতটা টায়ার্ড হয়ে গেছিলো যে কাঁদতে শুরু করে দিয়েছিল, প্রচণ্ড প্রচণ্ড কেঁদেছে আমার ছেলে। অন্যান্য সমস্ত বাচ্চারাই পুরো অর্ধকুমারী পর্যন্ত ওরা হেঁটে উঠেছে। আর তারপরে এত কাজ ছিল বাচ্চাগুলো, নিজেদেরই খুব খারাপ লাগছিল যে বাচ্চাগুলোকে আমরা বোধহয় অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলছি এরকম মনে হচ্ছিল। তো যাই হোক আমরা সমস্ত কিছু করার শেষে সকাল 6টায় এখান থেকে উঠতে শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি হয়তো পৌঁছে যাব। আমাদের রোপের টিকিট কাটা ছিল, যে রোপে আমরা আর কি যেটা ভৈরবনাথ দর্শনে যায় সেটা যাব। খুব খুব ইজি লেগেছিলো। তো জানো না কী বলবো তোমাদেরকে, এখান থেকে উঠতে সকাল 6টা থেকে আমাদের 9 ঘন্টা লেগেছিল। ধরে নাও দুপুর 3টে 3:30 বেজে গেছিলো আমরা যখন গিয়ে অর্ধকুমারীতে পৌঁছালাম। সরি, অর্ধকুমারীতে না, ওই মন্দিরের ওখানে যেখানে ওই ভোগের পাওয়া যায় সমস্ত কিছু, মায়ের ভোগ বলবো কি পুজো বলবো যাই বলো, ওখানটায় গিয়ে পৌঁছালাম। তখন প্রায় 3টে 3:30 বেজে গিয়েছিল। তারপর ওখানে ব্যাগ জমা দিতে হবে, দিয়ে তারপরে তোমাকে সব কিছু করতে হবে। তো ওখানে লকার নেওয়ার আর ব্যাগ জমা দেওয়ার এত হিউজ লাইন ছিল, সেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমাদের 5টা বেজে গেছিলো। আমরা আর রোপে উঠতে পারিনি, যার কারণে ভৈরবনাথটা আমরা দর্শন করতে পারিনি। কারণ 9 ঘন্টা হাঁটার পর আমাদের আর ইচ্ছে ছিল না যে হেঁটে হেঁটে আমরা আবার ভৈরবনাথ দর্শনে যাব। জানি হয়তো শুনেছি সবাই বলে যে মাতা রানীর পর ভৈরবনাথ দর্শন না করলে দর্শনটা আধুরা থেকে যায়, অর্ধেক হয়। বাট সব কিছুর পরেও বলবো কিছু করার নেই, সেই মুহূর্তের পরিস্থিতিটা এইরকমই ছিল। আর দেখো তোমরা দেখতে পাচ্ছ কি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা দেখো রেনকোট কিনেছি, সবাই মিলে রেনকোট পরেছি। যেতে যেতে বাচ্চাগুলো এত কাঁদছিল, মাঝখানে একটু একটা দোকানে বসিয়ে বাচ্চাগুলোকে ম্যাগি খাইয়ে নিলাম, আর আমরা সবাই একটু চা বিস্কুট খেলাম। তারপরে আবার হাঁটতে শুরু করলাম। তো অনেক অর্ধকুমারী যেতে অনেকটা সময় লেগেছিল, সেখান থেকে আরও অনেকটা। তো অর্ধকুমারী যাওয়ার পর বাচ্চাগুলো এত কাঁদছিল
বাধ্য হয়ে ওদেরকে ওই ট্রলি টাইপের এই ধরনের গাড়ি করে দেওয়া হয়েছিল। যদিও এইটা আমার ছেলে নয়, আমার ছেলের গাড়ির ভিডিওটা তোলা আছে, আমি দেখাবো তোমাদেরকে। তো আর কি, এই যে দেখো এই জায়গাটায় বসে আমরা ম্যাগি ট্যাগিগুলো খেলাম। তারপর এখান থেকে আমরা আবার হাঁটতে শুরু করলাম। ম্যাগি খেলাম বললাম, ম্যাগি খাওয়ালাম বাচ্চাদেরকে, আমরা চা বিস্কুট খেলাম। তো তারপরে হাঁটতে শুরু করলাম, আর ওভাবেই চললো। তো অর্ধকুমারীতে যাওয়ার পর বাচ্চাগুলো এত বায়না করছিল যে ওদেরকে একটা ওরকম গাড়ি করে দেওয়া হলো, যেই গাড়িতে করে ওরা বাকিটা মন্দিরে পৌঁছালো। ওই গাড়িতে করে মানে যখন ছেলে গেল, ছেলের সাথে তার বাবা, মানে বাধ্যতামূলকভাবে যেতে হবে, বাচ্চাকে তো ছেড়ে দেওয়া যায় না। তো সেই কারণে ও চলে গেল। আর মানে জানি না, ওনারা হয়তো এভরিডে ওনারা করছে এই কাজটা, তাই জন্য ওনাদের এত এনার্জি, এত স্ট্রেংথ, এত তাড়াতাড়ি এত ফাস্ট নিয়ে চলে গেল। আমরা মানে হেঁটে এতটা তাড়াতাড়ি এত ফাস্ট পৌঁছতে পারিনি, সেই কারণে প্রচণ্ড সময় লেগেছে, প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের। যেতে যেতে আমরা মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, গল্প করছিলাম, কিচ্ছু করার নেই, একভাবে হাঁটা সম্ভব না। আর আমার মা যেহেতু মানে অসুস্থ মানুষ এবং বয়স্ক মানুষ, প্রচণ্ড কষ্ট পাচ্ছিল। মানে মাঝে মাঝে তো মনে হচ্ছিলো বোধহয় যে হয়তো শ্বাসকষ্ট হচ্ছে। তো আমরা কর্পূর শোকাচ্ছিলাম, নানা রকমভাবে করে আমরা গেছিলাম, পৌঁছেছিলাম আর কি। তো চলো সেটাই তোমাদেরকে বলছি, মানে বেশ ভালো সুন্দর অভিজ্ঞতা। খুব ইচ্ছে ছিল মায়ের কাছে যাওয়ার। জানো তো, আগের বছর আমরা যখন গ্যাংটক ট্রিপে গিয়েছিলাম, তখন আমি আমার বরকে ট্রেনে উঠেই বলেছিলাম যে জানি না নেক্সট বছর আর ট্রিপ করবো কিনা, বা আর কবে আমরা ট্রিপ করব, তবে যেই দিনই করি এর নেক্সট ট্রিপটা কিন্তু আমি বৈষ্ণোদেবীই যাব। আমার খুব ইচ্ছা ছিল, হয়তো মা আমাকে টেনেছিল, তাই আমি কথাটা বলেছিলাম। আর সত্যি দেখো, মা আমার ডাকটা শুনে নিলেন, এত তাড়াতাড়ি আমাকে নিজের কাছে ডেকে নিলেন এবং আমি পৌঁছে গেলাম। তো যেটাকে বলে ওই মাতা কা বুলাওয়া আয়া, এই জন্য তো মানে ওখানকার ইয়েতে যাওয়ার জন্য একটা নতুন আমি জামা কিনেছিলাম নিজের, ছেলের এবং আমার হাজব্যান্ডের জন্য, এবং আমার মাও কিনেছিল। মোটামুটি আমরা যে কজন গেছিলাম আমরা সবাই একসাথে নতুন জামা কাপড় পরেই গেছিলাম। তো সকালবেলা ঠান্ডা লাগছিল বলে জামার উপর দিয়ে একটা সাদা রঙের মানে সোয়েটার টাইপের গেঞ্জি, সোয়েটার যা বলো, পরে নিয়েছিলাম। তারপর বেলা হতে বেশ গরম লাগছিল, তখন ওটাকে আবার খুলে ফেলেছিলাম। তারপরে যে দেখো এখানটা একটু সবাই মিলে বসলাম, আমি করলাম, এটা অর্ধকুমারী পার করে সেই জায়গাটা। তো বেশ বসে নাজারাটা একটু দেখে নিলাম 5-10 মিনিট। আমরা কিন্তু কোথাও ঘন্টার পর ঘন্টা বসিনি, যেখানেই বসেছি কোথাও 2 মিনিট, কোথাও 5 মিনিট, খুব বেশি হলে 10 মিনিট। তো দেখো মোটামুটি সবারই গরম লাগছিল, সবাই মিলে জামা কাপড় আমরা আর কি যেগুলো আর কি গরমের জন্য পরেছিলাম সেগুলো খুলে ফেলেছিলাম। তারপর অনেকে তোমার মানে এখানে টয়লেট ফয়লেট যার যাচ্ছিল, সব জায়গায় ছিল, যেখানে যার যাচ্ছিল, জল, কফি, চা, যেটা যার মনে হচ্ছিল কিনে খাচ্ছিল। আমরাও অনেক কিছু খেয়েছি, অনেকবার টয়লেটে গেছি। তো সব কিছুর শেষে যেটা বলবো, মানে তারপরে রোপে আর চড়তে পারিনি। আর বাচ্চাগুলো এত কাজ ছিল, লাইন ছিল প্রচণ্ড। আর তখন আটকা আরতি যেটা হয় মায়ের শুরু হয়ে গিয়েছিল, তাই জন্য আমরা মন্দিরেও ঢুকতে পারিনি। তো আমরা বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে মানে মন্দিরের গেটের লাইনে তারপরে চলে এসেছিলাম। এসে যেখানে ব্যাগ জমা দেওয়ার কাউন্টার, ওখানে বসেছিলাম প্রায় 3-3.5 ঘন্টা। বাচ্চাগুলো মানে ঘুমিয়ে পড়েছিল ওরা, তো ওরা ওখানে ঘুমিয়েছিল প্রায় ঘন্টা 3। তারপরে আমরা আবার গিয়ে লাইন দিয়েছিলাম, তখন লাইন দিয়েছিলাম অনেকটা পরে, মানে অনেক লোকের পেছনে। তারপরে সেই লাইন ঠেলে আমরা রাত প্রায় 12টা বা তার চেয়েও পরে মায়ের পায়ে দর্শন করে বেরাই। সব থেকে মানে বলার কথা কি জানো তো, আমরা ওই চা বিস্কুট কফি এই খেয়েই কিন্তু সারাটা দিন ছিলাম। ওই যে বললাম আমরা সকাল মানে 4টেই বেরিয়েছি ধরো ভোর, আর পরের দিন সকাল 8টায়, পরের দিন অর্থাৎ 24 ঘন্টা পার করে, প্রায় 26 ঘন্টা 28 ঘন্টা বলতে পারো পার করে আমরা আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলে পৌঁছেছি। কিন্তু ওইটুকুনি টাইমের মধ্যে না আমাদের খিদে পেয়েছে না কিছু। হ্যাঁ, যখন অনেক রাত হয়ে গিয়েছিলো, এত লাইন, এত হাঁটার পরে খুব টায়ার্ড লাগছিল, ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল আর নেমে যাব না, সেই শক্তিটা নেই, ঘুমিয়ে পড়ি। তো এরকম খুব কষ্ট হচ্ছিল। বাট এছাড়া একটুখানি টাইমের জন্যও খিদে পাইনি, মনে হয়নি যে আমরা খাইনি। জানো তো, বাচ্চাগুলোকে ওই একবারই ম্যাগি খাওয়ানো হয়েছিল, তারপরে তোমার আমরা সঙ্গে ক্যারি করেছিলাম বিস্কুট ফিস্কুট, এগুলোই খাইয়ে বাচ্চাদেরকে রাখা হয়েছে। তো এত গরম লাগছে দেখো এই জায়গাটায় দাঁড়িয়ে, মানে যেন ঘাম ঝরছে গা দিয়ে। তো তারপরে এই যে এটা হচ্ছে অর্ধকুমারী, এখান থেকে আমরা
এই রাস্তাটা দিয়ে মায়ের ভবনের দিকে গেছিলাম। তো রাস্তা আমি বলবো না খারাপ, রাস্তা খুব ভালো, কিন্তু এতটা তোমার মানে উপরে উঠতে হয়েছিল যে কি বলবো, ওঠার সময় সত্যিই প্রচণ্ড কষ্ট হয়েছিল, যদিও নামার সময় এতটা কষ্ট হয়নি। মানে কিভাবে নেমে এসে জানি না, ওঠার সময় খালি এই দেখো এইভাবে আমরা দেখছি যে ওইটা মায়ের ভবন, ওইটা মায়ের ভবন, এরমভাবে দেখছি আর এগিয়ে চলেছি। মানে আমরা যখন উঠতে শুরু করেছিলাম, সত্যিই বলছি আমরা ভাবিনি যে আমাদের 9 ঘন্টা লেগে যাবে, 3টে সাড়ে 3টে বেজে যাবে। আমরা ভেবেছিলাম হয়তো 4টে 5টা এই টাইমের ভেতরে, সরি 4টে 5টা বলছে, হয়তো 12টা 1টার ভেতরে 6-7 ঘন্টা পার করে আমরা উঠে যাব। আমরা ভাবতেই পারিনি যে 9 ঘন্টা লেগে যাবে। তো দেখো যে তোমাদের বললাম যেখানে ব্যাগ জমা দেওয়ার কাউন্টার, সেখানে এইভাবে অনেক লোক যারা এখানে বসে আছেন, শুয়ে আছেন, রেস্ট নিচ্ছেন, তারপর যাচ্ছেন। আর এখানে ফোন ব্যাগ সব জমা দিয়ে তারপরে এই যে পুজো দিতে গেছিলাম মায়ের, সমস্ত কিছু ছেড়ে ফিরে এসেছি। তখন দেখো এত টায়ার্ড আর এত শীত লাগছিল, তো সমস্ত কিছু পরে আবার নামছি। তো যাই হোক, অভিজ্ঞতা মোটামুটি ভালো ছিল। মায়ের কাছে যেতে গেলে একটু কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, সেই কারণেই বলছি। যাই হোক, মোটামুটি সবই ভালো ছিল, শুধু এতটা সময় লেগেছিলো হয়তো বা আমাদের সাথে বাচ্চা ছিল, তাই বাচ্চাগুলো যদি বড় হতো তাহলে হয়তো আমরা আরও আগে পৌঁছতে পারতাম। তো দেখো আমরা নামার সময় প্রত্যেকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে